আমার আম্মাও দাওরা হাদিস পড়াবে, আমার দাদিও দাওরা পড়া, আমার দাদাও মুহাদ্দিস, আমার দাদার বউও মুহাদ্দিস। শুধু আমার স্ত্রী মুহাদ্দিস হই নেই, আমাকে এই সময় বাগে পড়ি নেই, তবে আপনার দাদিমা কোরআনের হাফেজ। জোরে কোন আল্লাহু আকবার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আমি যখন 1966-এ আমি লেকচারার হিসেবে প্রথম ঢুকি, এই আসিফ নজরুল আমি যখন ইউনিভার্সিটিতে পড়াই আইন ও বিচার, ও পরে কেবল ভর্তি হতে যায়, আমাকে বলছে স্যার কেমন আছো? বাবা আমি বুড়ো আমারও। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই, যেরকম আমিন। আজ আমি যে হাদিসগুলো পড়েছি বুখারী শরীফের আর সর্বপ্রথম হাদিস বাবুন কাইফা কানা বদুলহি। আমার এবার দিয়ে 60 বা 60 বছর হচ্ছে শুধু শিক্ষকতার জীবন। আমার আর 1.5 বছর আছে 100 বছর পূর্তি। দেখেছেন দাঁতগুলো ঠিক আছে? আপনারা জৈতুন খাবেন। কোরআন মাজিদে সূরা নূরের ভিতরে 70 জন আম্বিয়া আলাইহিস সালামকে লক্ষ্য করে একটা আয়াত বলছিলেন, আমি পরে বলবানি। যদি আপনি জয়তুনের ফল সপ্তাহে একটা খান, আল্লাহ রসুল বলছেন জীবনে তোমাদের ডায়াবেটিস হবে না। ফকলাতুন কেদায়া, কেদায়াতুন মানে ডায়াবেটিস। ইনকাদাত লাতুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। ছেলের একটু পাওয়ার বাড়াই দাও। আমি যে আয়াত কারিমা প্রথম সূরা বনী ইসরাঈলে পড়েছি, এটা হলো যে মাস চলছে 26শে দিবাগত রাত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পঞ্চম আম্মা যান, উনি ওনার ঘরে উনি ওই দিন ছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওই আম্মা যান, ওনার নাম হলো উম্মে হানি। জোরে কেন? ওনার নাম কি? উম্মে হানি। উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ফুফাতো বোন ছিলেন। হুজুরের 6টা ফুফু, উম্মে মাইমা, উম্মে তাকিয়া, উম্মে মামরি, উম্মে সুমায়া, উম্মে তাকরিম, উম্মে আতিকা। আর হুজুরের বাপ চাচারা 10 ভাই, হারিস, জুবায়ের, জেরার, মকায়েম, আবুল আহাব, আমির হামজা, আব্বাস, আবু তালেব, আবদুল্লাহ, আনকাতা। এই 10 ভাই। এর ইতিহাস বলতে গেলে আসমাউর রিজাল অনেক আসবে। আমাদের হাদিস পড়াইতে হয়, হাদিস পড়াইতে গেলে ওই ছেলেদের চেয়ে বেশি কিতাব পড়া লাগে। একদিনকে তোমার দাদি বলছে জীবন মেরে গেলে হড়কায়, এনে বউ অনেক কথাই কইতে পারে। আমি বলে শোনো, তুমি তো হাফেজা, আমিও হাফেজ, কিন্তু আর একটু বড় হলি বুঝবা। কিতাব মোতালা না দেখে কিতাব পড়ানো জায়েজ নাই। এই আমার ভাইরা আছে, কারণ আমি যা পড়াবো এর মধ্যে যদি ভুল হয়, এই ভুল শিক্ষা হওয়ার পরে ওই ছেলেরাই ভুল সারা জীবন থেকে যাবে। যেমন আমাদের দেশে যারা আপনারা মিশকাত, বুখারী, মুসলিম সত্যিকারে পড়ছেন, ওখানে আছে বাবু সালাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটা মিশকাতের মূল কিতাবের 86 পৃষ্ঠা প্রথম লাইনে বাবু সালাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধ্যায়টা আমার রসুলের নামে, কিন্তু এইটাকে আমাদের দেশের মৌলবী সাহেবরা দুরুদে ইব্রাহিম বলে। দুরুদে ইব্রাহিম বলে কোনো অধ্যায় হাদিসও নাই, কোরআনে তো পরিষ্কারই নেই। সাহাবারা আব্দুর রহমান ইবনে আবি লাইলা, উনি হলো রাবি, হুজুরকে জিজ্ঞেস করছে কাইফা নুসাল্লিমু আলাইক, কিভাবে আপনার উপর দুরুদ পড়ব? হুজুর বললেন ফাকুলু, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। নামাজের মধ্যে এরকম দুরূদ পড়েন না? কথা কন না কেন? সত্যি করে বলে, আপনি হানাফি হন, আহলে হাদিস হন, মালিকি হন, শাফিঈ হন, জাকির নায়েকের ভক্ত হন, যাই হন, আপনাকে তো এটা পড়তে হচ্ছে। এই দুরূদের অধ্যায় নাম হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আমরা মাঝখানে গোজা মারিয়ে দিছি, ওখানে কামা শব্দ ব্যবহার করা হয় 28 কারণে। কাফ হলো হরফে মেসলিয়া, মাই হলে মাই মৌসুলা। আমি গ্রামার ভেঙে দিলাম, তুমি ওই রকম রহম করো আল্লাহ যেমন ইব্রাহিমকে করেছিল। কিন্তু অধ্যায়ের নাম রসুলের, দুরূদ পড়তিয়া প্রথম রসুল নামে। আপনারা নামাজে পড়েন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ? এ তো হুজুরের নাম 2 বার আসছে। দুরুদে মুহাম্মাদি তো জীবনে করলেন আমি। যাই হোক, আমি তাফসীর করব, ওটা পরে বলবানি। আবার আমরা যখন নামাজ পড়ি তখন আমরা হাদিসে আছে কাতার সোজা করা ওয়াজিব, ওয়াজিব করে বসে যেতে হয়। তিরমিজি শরীফের 130 পৃষ্ঠা 24 লাইন পরে এসেছে, ইদা উকিমাতুস সালাহ, ইদা মানে যখন, উকিমাতুস সালাহ ফালা তাকুমু হাত্তা লা তারাউনি, যখন তোমরা হাইয়া আলাস সালাহ বলবে তখন উঠবে। আগে কাতার সোজা করে, এখন আমরা কই ভাই কাতার সোজা করে, সোজার পরে আর বসা বসি নাই, সম্পূর্ণ নামাজে বিদআতি চালু করে দিয়েছে। মেরাজে কি কি হয়েছিল আজকে সেই ঘটনা সব আমি লিখে নিয়েছি, বুড়ো মানুষ। আল্লাহর হাবিব আমাদের পঞ্চম আম্মা জান উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরে আমাদের হুজুর, উনি বলছে আমাকে একটু জমজমের পানি এনে দাও। হুজুর বলেন মানুষ যখন ওযু করে, ওযুর সাথে সাথে মানুষের গুনাহ চলে যায়। আসতে বলেন কেন? রাসূলের হাদিস, কোন জয়ীব টবি হাদিস আমি বলি না। মানুষ যখন, মানুষের ওযু করে যখন সে উঠে যায়, তখন ফেরেশতারা 70 জন ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনার এই বান্দাকে তুমি জান্নাতবাসী করো। হারগেজাদাল বাকে হাম সুদু বিকুনাদ আত্রায়ে আদ জুমলা বাশাদ মিকুনাদ হামসে বাশওয়াদ কিনা দিদার আজ হামাম ওজুয়ে করদাম বাশাদ মিকুনাদ। ফার্সি চলে গেছে বোঝা, নস কি মজা লাগে। ফার্সি হলো শিরিন ভাষা। আলহামদুলিল্লাহ, ইরান খমিনি পরিষ্কার বলে দিয়েছে আমেরিকাকে যে তুই রেডি হয়ে যা। আর সালমান বলছে দালাল তুই যদি ঘাঁটি দিস একটাও রাখবো না। আল্লাহর হাবিব মেরাজ থেকে আসার পরে বললেন আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি মুসলিমা হাত্তা আখরিজুল মুশরিকিনা মিন জাজিরাতুল আরব। বুখারী হাদিস। আরব জাহান থেকে সকল মুশরিকদেরকে তাড়াই দাও, মুশরিকদেরকে তোমরা সাথে রাখো না। মুশরিকদের সাথে যদি তোমরা বন্ধু করো তাহলে তোমরা মুশরিক হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। মাশাদ হাত উঠাবে, হাত উঠাবে, হাত যে উঠবে না আল্লাহর দুশমন, হাত ওঠা। নারাই তাকবীর, জোরকার নারাই তাকবীর। ইহুদি খ্রিস্টান এদেরকে বন্ধু বানানো যাবে? আপনারা জোরে জোরে হাত উঠে বলো যাবে? যদি করো তাহলে তোমরা মুশরিক হয়ে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করেন হুজুর যদি আমরা নামাজ পড়ি, হুজুর বলেন সাল্লাইতু সাল্লাইনা, তোদের নামাজ হবে না। ও সুমতু সুমনা, তোদের রোজা হবে না।
মুশরিকদের সাথে মুসলমান ছাড়া পৃথিবীর মুসলমানের কোনো বন্ধু নয়। বৌদ্ধ দেখো, হিন্দু দেখো, খ্রিস্টান দেখো, মুশরিক দেখো, সময়ের জন্য ওয়ালাউ আজাবাকুম, যদি তোমরা মনে করো তারা আমাকে অনেক উপকার করবে, এতে তোমাদের জাহান্নামের মধ্যে টেনে নেবে। জোরকার নাউজুবিল্লাহ। হুজুর তখন মেরাজের থেকে আসে যে হাদিসটা বলছেন, একটু ধরো, আমি হাত কাঁপে, আমার বুড়ো মানুষ। আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্না মিম্মা আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতাম মুদিল্লিন, আমি ভয় করছি, আতাখাওয়াফু বাফে তাফিলির ওজনে, আমি আলা মানে উপর, ইংরেজিতে বলে ওয়ান ইন উইথ, আর আরবিতে বলে বাও তাও কাফলামা মনজমুদ খা, এরকম ইলা আনমিন, এগুলো সব হারফেজার। এখানে বলতেছে আলা উম্মতি আইম্মাতাম মুদিল্লিন, আমার শেষ জামানায় আমার উম্মতেরা গুমরা হয়ে যাবে। তারপরে কি হবে? ওয়াসাতাবুদু, সিন আনকরিবির জন্য ব্যবহার করা হয়। কবাইলু মিন উম্মাতিল আওসান ওয়াসাতাল হাকু কবাইলু মিন উম্মাতি বিল মুশরিকিন, আর আমার মুসলমান উম্মতের মধ্যে একটা দল মুশরিক হয়ে যাবে। তারা দুনিয়ার স্বাস্থ্যর জন্য, দুনিয়ার রাষ্ট্র চালাবার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম পাও দিয়া লাথি মারে দিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন দাদির ভাইয়ের সন্তানকে। হুজুর বলেন, বের হ। কোন জায়গায় আয়াত নাযিল হয়? যেটা আবু জেহেলের বাড়ি বর্তমান পায়খানা, এই পায়খানাটা ছিল আগে জেলখানা, এই জেলখানার নাম ছিল শোয়াবে আবু তালেব। বাজান এগুলো নোট করিস, আমি বুড়ো মানুষ, বাজান তোমার দরকার আছে, তুমি তো শিক্ষিত মানুষ। মৌলভী সাহেব ভুল ধরলে, এক ভুল ধরতে পারলে 10 টাকা 5 পয়সা দেবো, অত বেশি দেব না। হুজুর বললেন, আমার উম্মতের মধ্যে একটা দল মুশরিক হবে। কে বলছেন? একটু জোরে কন। সাহাবারা বললেন, হুজুর তারা তো নামাজি। হুজুর বলেন, সাল্লাইতু সাল্লাইনা, ওদের নামাজ হবে না। অসন্তু সুমনা, রোজা রাখে, ওরা হজ করে। হুজুর বলো সব জাহান্নামে যাবে। ব্যাপারটা কি? মুশরিকদেরকে বন্ধুত্ব করা যাবে না। হাত উঠান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাকে বললেন, নবীরা ওলি আল্লাহরা, নবীরা সাহাবীরা ওলি আল্লাহরা স্ত্রী যাওয়ার সময় স্ত্রীর হাতে চুমো দেয়, আপনারা এগুলো তো দেন না, খালি আমার নাতি বউকে মারতে পারো, আজকে তক্তা ফসাবো। হুজুর বলেন, কুব্বালা তুলিয়া দি, হাতে চুমো দাও। এনে কয়টা আইসি চুমো দিয়া যাই আমার নাতি বউরে যাইয়ে খামাক জায়গা লাগালি আর পিটনি, আর বাবার বাড়িতে হুন্ডা নিয়ে ফকিন্নির বাচ্চা কোথাকার। আল্লাহ তাআলা মেরাজের রাত্রে 14টা জিনিস উপহার দিলেন। হুজুর প্রথম যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, দেখে হযরতে মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছে। আমি সব নোট নিয়েছি বাজান, আবার কবুসুরিটা কোথায় পাইছে দর সিগিরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাআইতানি, আমি দেখলাম, ফি জামাতিম মিনাল আম্বিয়া, নবীদের একটি জামাত, ফাইদা মুসা কাইমুন ইউসাল্লি, হযরত মুসা আলাইহিস সালাম তার কবরের পাশে নামাজ পড়তেছে। এরপরে আমি দেখলাম ওয়াইদা ঈসা কাইমুন ইউসাল্লি, হযরত ঈসা আলাইহিস সালামের সাথে দেখা। এরপরে আমি 1,23,999 জন, আর একজন দিলি 1,24,000 হয়। মুস্তফা, না না ভাই একটু মানে হিসেব দিস তো ভুল না হয়। নানু তুমি তো অফিসার মানু, মৌলভী সাহেব ওই যার একটা কমাইছে, এদিকে আয়। দাদারে পাবি কোথায়? এই যে মিশরের জামা গাই দিছি,
ইসুফ আলাইহিস সালামের দেশে যাওয়া। মুসা আলাইহিস সালাম মরে গেছে কবে? উনি নামাজ পড়তেছে। সব নবীরা মারার পরও আল আম্বিয়া ও আহয়াউন, নবীরা মরে না। হাত উঠান। নবীরা, জোরে বলেন, নবীরা মরে নাকি? নবীরা মরে না। আল আম্বিয়া ও আহয়াউন, তারা জীবিত। খবরদার। হযরত মুসা আলাইহিস সালাম, হাদিস নম্বর মেরাজের অধ্যায় 5616 নম্বর। আল্লাহর হাবিব বলেন, আর মিরাজের রাত্রে নিজেকে নবীদের এক জামাতের মধ্যে দেখতে পেলাম। তখন হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়ায় নামাজ পড়তেছে। তিনি একজন মধ্যকাদের সামান্য লম্বা, মানে হইল যেন ইয়ামন দেশের সানুয়া গোত্রের লোক। হযরত ঈসা আলাইহিস সালামকে দাঁড়ায়া নামাজ পড়তে দেখলাম। লোকদের মধ্যে উরা ইবনে মাসুদ সাকাফি হইলেন তার সাদৃশ্য। আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নামাজ পড়তে দেখলাম। লোকদের মধ্যে, তোমাদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে মিল। আল্লাহু আকবার। ফামামতুম, আর একটু দেখাবো। হুজুর ইমামতি করলেন। ফাহানাতিস সালাতু ফামামতুম ফালাম্মা ফারাকতু মিনাস সালাত। হুজুর নিজে নামাজ পড়ালেন। নামাজের পরে তিনি দোয়া করলেন। আর আমাদের দেশে তখন হুজুর জমিনে আসার পরে আয়াত নাজিল হয়, ফাইদা ফারাকতা লিসানুহুম ওয়া ফি সলাতি ফাহানাতিস সালাত ফাআমামতুম। হুজুর বললেন, আমি নামাজ পড়লাম, 23,999 জন সকল পয়গম্বর আমার পিছনে নামাজ পড়ছি। আপনার ওই ভাইকে দেখছেন আমার জীবনে 2 বার আল্লাহ আমাকে বাইতুল মুকাদ্দাসে নিয়েছেন। আল্লাহু আকবার বলেন না? আমার আপন ভাইস্তে ওখানে গাড়ি চালায়। 2 জনে হাফেজ এবং 2 জনে ফিলিস্তিনি বিয়ে করছে। এই দেশে চাকরি হয় না, মাদ্রাসা 2000-3000 টাকা। তারপরে মনের দুঃখ 2 ভাইকেই, মানে কেন ওখানে চলে গেছে, গাড়ি চালায় ওখানে। এক বাবার 2 মাইয়া কোরআনে হাফেজা, ওই 2 মেয়ের বিয়ে করে বিরাট বড় লোক হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বলছে, চাচা আপনারে নেব। আমি হজেতে গেছি, আমাকে নিয়ে গেছে। যাওয়ার পরে দেখলাম ওখানে 7টা মসজিদ আছে, যাকে কাবিলা বলা হয়। আমি নিজে গেছি তো, যেহেতু বাইতুল মুকাদ্দাস যেটা অরিজিনাল, সেটা আল্লাহ তাআলা ইমাম মাহাদি আসলে উঠবে, ওইটা পাহাড়ের মধ্যে চাপাই দেশে। ওই দেশের একজন বাদশাহ ছিল, শয়তান বাদশাহ, তার নাম ছিল বক্তে নাসর। কথা কয় না? একটু জোরে কথা, জোরে না বললি বাজান আমি ওয়াজ করতে জোরে। নাম কি? পৃথিবীতে সমগ্র জমিনের পৃথিবীর বাদশাহ ছিল 4 জন, 2 জন মুসলমান আর 2 জন কাফের। একজন হলো নমরুদ বাজান, আর একজন বক্তে নসর। আর মুসলমানের মধ্যে জুলকারনাইন একজন, আর বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম। মারহাবা, আরো জোরে কান মারহাবা। ভাইয়ের আমার, বাইতুল মুকাদ্দাস যেদিন হুজুর গেছে, আল্লাহ পাক ওই বাইতুল মুকাদ্দাসকে পাহাড় সরায়া অরিজিনাল বাইতুল মুকাদ্দাসের দিকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বাইতুল্লাহ থেকে, কাবা শরীফ থেকে 404 মাইল হলো মসজিদে নববীর এই গুম্বজ। আল্লাহ আমাকে 32 বছর, একবার না আমি বড় হজই করেছি 34 বার।
কোনো 1 ইঞ্চি জায়গা বাদ থইছে করতে? যে কোনো আমাকে প্রশ্ন করেন ওখানে ইনশাল্লাহ বলে দেব। আর আমি তো মূর্খ না। আবার মসজিদে নববীর থেকে ডাইরেক্ট উত্তরে আরো 404 মাইল হলো বাইতুল মুকাদ্দাস। এই জন্য কাবা শরীফের থেকে 808 মাইল। কত? 808 মাইল। সেখানে যে গম্বুজ আছে হযরতে আদম আলাইহিস সালামের হাতের, সে খেজুর গাছটা এখনো আছে। সুবহানাল্লাহ বলবে না? গাছের কাছে যে একটু চুমো খালাম। এক আরবিয়ান আমাকে বলছে, শেখ মিন আইনা জিতুম? বলি জিতুম মিন বাংলাদেশ। মানে সলিড আরবি। জি জি, বাংলাদেশ। আমাকে বলছে আপনি কি আজনবী না আরব? আমি কিছু কই না। আমি আরবিতে বললাম, তুই বুঝিস না আমার ভাষায় আমি কে? আমি বললাম মেকুলুন নাস। ও বলছে তুই আলেম মানুষ। আমি বললাম মেকুলুন নাস, মানুষ বলে। বুকের মধ্যে নিয়ে ইমাম সাহেবের পাশে আছে, আমি চিনি না। আমার ভাসতে 2 জন হাফেজ ওখানে খতম তারাবি পড়াই বাইতুল মুকাদ্দাস। হ্যাঁ, কি হাফেজ! পৃথিবীতে যত দেশে হাফেজ থাকুক না কেন, বাংলাদেশের হাফেজদের ভয় করে। জিজ্ঞাসা করছেন আল্লাহ নবীকে, ওলি আল্লাহ কোন দিক বেশি হবে? হুজুর, হাদিস শরীফে বর্ণনা আছে কাবা শরীফের দরজা হলো পূর্ব দিকে। আল্লাহর হাবিব ইশারা করেছেন কাবা শরীফের পূর্বর দিকে বেশি মুসলমান হবে। পৃথিবীর বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, সেই মাদ্রাসার ছাত্র আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে পড়েছি। হুজুর ইন্তেকাল করেন 43-এ, আমি গিয়েছি 37 সালে। 35 মাইল দারুল উলুম দেওবন্দের থেকে থানবন 35 মাইল। কত মাইল? আমার নসিবি হয়েছে হুজুরের একদিন জামা ধুয়ে দিছি। উনি বৃষ্টিতেই ছাত্র পাচ্ছে না, আমরা ছোট বড় ছাত্র পায় না, আমাকে ডাক দিয়েছে এ ধারাও। আসার পরে জামা দেশে আমি সাবান দিয়ে ধুইয়া, আমার ঘরের নিজের কাছে নীল ছিল, এই নীল দিয়ে পাগড়ি ডাবি দিয়ে ঘষিয়া হুজুর কাছে দিয়েছে। আর হুজুরের যে খড়ম বৌলালা খড়ম ছিল আগে, এইটা ধুইয়া আমি বুকের মধ্যে নিয়ে আসছি। উনি আমার মাথায় হাত দিয়া, আমি হুজুরকে বললাম, হুজুর আমি তো আপনার ছাত্র, আল্লাহর হাবিবের জুতা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় করে গলিতে গলিতে ঘুরতো। এই জন্য উস্তাদের এই হাদিসটা আল্লামা সাইদি বর্ণনা করেছে। উনি আর ওনার বিয়ে জামা কামালউদ্দিন জাফরি, উনি মক্কা শরীফে গিয়েছে। মক্কা শরীফে যখন জাফরি সাহেব ঘুমাই আছে, তখন জাফরি সাহেবের স্যান্ডেল সাইদি সাহেবের রুমাল দিয়ে মোছাচ্ছে। সাইদি সাহেব নিজে বলেছে, কোরআন আমার হাতে। কামালউদ্দিন জাফরি উঠিয়া কান্দিয়া বলছে, বিয়াই আপনি কি করেন? আপনি আমার বয়সে বড়, আপনি আন্তর্জাতিক বড় একজন আলেম। উনি বললেন, বিয়াই সাহেব বলে আমি দেই নাই, আমি দিয়েছি আপনি বাংলাদেশের মধ্যে বড় আলেমের মধ্যে একজন আলেম। আপনার জুতো মুবারক আমার রুমাল দিয়ে আমি কাবা শরীফে দিলাম, কাবা শরীফ সাক্ষী থাক। আল্লাহর হাবিব বলেন, আলেমদের সম্মান করলে সে জাহান্নামে যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক ফেলবেন, নোকাবাতান
ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়া জিলদা। 38 পৃষ্ঠায় বুখারী জলদে আউয়াল মূল কিতাবের 12 লাইন পরে এসেছে, হুজুর থুতু মোবারক ফেলবে। এই সময় হযরতে উসমান ইবনে তালহা, হুজুরের জামাইনে আরেক উসমান, উনি হাত পেতে দিয়েছে। হুজুর এই সময় সালেহ হুদাইবিয়া থেকে আসতে আল্লাহর হাবিব বললেন, এই চাবি নাও, এই কাবা শরীফের চাবি তোমার কাছে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার বংশের লোক ছাড়া আল্লাহর ঘরের তালা কেউ খুলতে পারবে না। কামালউদ্দিন সবাই সাইদি সাহেবের অনেক বয়সে ছোট, এই জন্য কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর লোকে সুপারিশ করতে পারবে। কয়? 1 নম্বর আল আম্বিয়া ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসাতুন ওয়াল আম্বিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা। কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর লোক সুপারিশ করবে। কয়? এটা হাত ওঠে না। কয়? প্রথম আম্বিয়া আলাইহিস সালামগণ, 2 নম্বর উলামা, হক্কানি উলামা। আলেমদের তো আপনারা গালাগালি করে একেবারে উঠাই দেন। এই মাদ্রাসা আলেম ওলামারা পড়ায়। আমার মার বিয়া, আমি যত বড় আপনি ইঞ্জিনিয়ার হোক না কেন, ব্যারিস্টার হন, আপনি আইজি হন, ডিআইজি হন, আপনি রাষ্ট্রপতি হন, আপনার মাকে আমার মতন একজন মৌলবী পড়াইছিল। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। দাদার সাথে একটু ধরতে পারো না? আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। মদিনাতে আপনি কোথায় লুকাইলেন দরদি, তামাম জাহানের উম্মত আপনার জন্য এতিম বানাইলে। হাতটা উঠা। আরে ও রে কোথায় রে আমার দরদি, সকল উম্মতকে তুমি এতিম বানাইলে। কাবা শরীফের চাবি আপনারা দেখেন নাই, আল্লাহ আমাকে কাবা শরীফের মধ্যে ঢোকার সুযোগ দিয়েছে। যেরকম আল্লাহ আকবার। আমি ডক্টর বারী সাহেব, সাবেক রাজশাহী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর নজরুল আর আল্লামা সাইদি সাহেব, আমরা মসজিদে আয়েশার থেকে 7 কিলোমিটার হলো কাবা শরীফ। মাজানে এগুলো নোট করে রাখিস, আমি মরে গেলি। বিআরটিসির মতো লাল বাসে 2 রিয়াল নাই, এখন একটু মামা বেশি নেই, এখন 5 নিয়ে খায় না, বলে লা খাদ্দি পারলি খামসা রিয়াল। ওই যারা বাসে ওঠে, যেমন আমাদের দেশের ওই রাজশাহীর কন্ট্রাক্টর, আশাই লাটোর কেন লাটোর আশাই, একে লেখা যায়। লাটোর লেখে নাকি? লেখবার সমান নোয়া লেখে। এই যখন এই চাবিটা, হ্যাঁ, 1 হাতের মতন এই চাবিটি বানিয়েছিলেন হযরত আদম আলাইহিস সালাম। আজকে কোরআন শরীফ দেব, মেরাজে কি করছিল সেই ঘটনা আজকে সব নোট করে আনছি। এতটুকু আমাকে সময় দিতেই হবে ইনশাআল্লাহ। আমি চিটাগাং গেছি, সভা করতে দেবে না। তখন আমাকে গোপালগঞ্জের ডিআইজি হাবিব ছিল, তুমি তো পুলিশে চাকরি করো, উনি ডিআইজি ছিল হাবিব সাহেব। আমি ওখানে গেছি, এখন তদন্ত শিকায় সভা হবে না। বলে বেটা এদিকে আয়, তুই আমার পরিচয় জানিস না? আমি ঢাকা বিশ্ববিদ্যালয় একজন আইনের প্রফেসর, এই দেশে ডিসি ম্যাজিস্ট্রেট আমাকে এমনি সালাম করে।
আর তুই সামান্য একটু তদন্ত হয়েছিস, এদিকে কি লেখাপড়া শিখছ? আমি তো জানে তারা আপনি কই না, আমি ওই তদন্তর কই আমি ডিআইজির ফোন দিছে দেই কুঞ্চি বড় না বাস বড়, বলছো ভাইজান কে তো তোমার তদন্ত আছিস সভা ভাঙ্গে দেবে, ভাইজান দেখেন আমি কি করি। চাই বলছে হুজুর হ্যাঁ স্যার স্যার আপনার কাছে মাপ চাতে বলছে। এমন কে? বাবার নাম ঠেলাজি দেখেছ? চপ হুজুর চাবি দিয়ে দিলেন, একটু হাতটা উঠুন। চাবি দেখেন নাই জীবনে, কিন্তু সেই চাবি আল্লাহ দেখার সুযোগ করে দিয়েছে। যেরকম আল্লাহু আকবার। সাইদি সাহেব, আমি ডক্টর বারি সাহেব, মসজিদে আয়সা, এটি যেরকম মসজিদে এই আয়সা মসজিদ থেকে হুজুর জীবনে একবার বড় হজ করেছেন। সে যে আয়সা মসজিদ থেকে এহরাম মানছে, অনেক সময় বোর কথা শুনতে হয়। আয়সা জেদ ধরছে যে এখানতে যাতে হবে, তখন এই আয়াত নাজেল হয়। আমার সাথে পড়েন, মুআজ্জিমিনা, একটু জোরে জোরে পড়বেন, সুর দেবেন, আমার অজার উঠবে। মুআজ্জিমিনা হাত্তা নাবাসা রাসূলা। বনি ইসরাইলের 15 নম্বর আয়াত। আমার হাফেজ নানা ভাইরা যারা কোরআনের হাফেজ, মুআজ্জিবিনা হাত্তা নাবাসা রাসূলা। এই আয়াতের অর্থ, হুজুরকে জিজ্ঞাসা করছে ঈসা আলাইহিস সালাম থেকে 570 বছরের মধ্যে কোনো নবী নাই, এই সময়ে যারা গুনাহ করে তাদের বিচার আচার হবে কিনা? এ তো আপনার মতন আমার মতন মৌলবী নিয়ে মনে যা কলো বলে দিল। আল্লাহর হাবিব আয়েশা মসজিদে তখন সিজদায় পড়ে গেল। আল্লাহ জিবরিলকে পাঠায়, এই আয়াত নাযিল হয়, হে নবী আপনি বলে দেন আমি যেই জামানায় কোনো রসুল পাঠাবো না, তারা যদি গুনাহ করে সেই গুনার কারণে জাহান্নামে নেব না। মুআজ্জিবিনা হাত্তা নাবাসা রাসূলা। বাজান পুনার পালা বনি ইসরাইল শেষের আয়াতের শেষে দেখ আল্লাহ বলছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আই সর্বনাশ মদিনায় যায়া হুজুরের মার কবরের কাছে যায়া আমি হাসতেছে। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি হাসেন কেন? বলে আল্লাহ পাক আমাকে জানিয়েছেন ঈসা আলাইহিস সালাম থেকে আমি রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ। হুজুর বলতেছে আমি না, হুজুর বলতেছেন আমার পর্যন্ত ঈসা আলাইহিস সালামের পরের থেকে আমার 570 বছরের মধ্যে কোনো পয়গম্বর পাঠাই নেই। এই সময় যদি কোনো উম্মত গুনাহ করে এর কারণে তারা জাহান্নামে যাবে না। হুজুর আবওয়া পল্লী থেকে 19 কিলোমিটার মসজিদে নববী। বাজান এগুলো নোট করিস, আমি মরে গেলি এইরকম আর কেউ তথ্য দেবে না। আবওয়া হলো মসজিদে নববী থেকে খয়বার যাওয়ার রাস্তায় বাম পাশে হযরত ইদ্রিস আলাইহিস সালামের হাতের একটি বাবলা গাছ, ছোট্ট বাবলা গাছ। এটা বলেও না, এটা মরে না। 70,000 ফেরেশতারা এই গাছ নিয়ে আসছে। তার বাম পাশে আমার রসুল দয়ার নবীর মার আল্লাহর নবীর কাছে আয়াত নাযিল হয়ে গেল, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এটা হাত উঠানে 21 পারার প্রথম আয়াত, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আম্মা আয়েশা বলেন
রাসূলুল্লাহ, আপনি আগে হাসলেন এখন কান্দেন কেন? বলে আমি আমার মার কবরের কাছে যখন গেছি আমার মা সালাম দিয়েছে, শুধু আমার রসুলের কারণে মরাকে জিন্দা করেছে। যেমন হযরত উজার আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 100 বছর পরে তাকে জীবিত করেছিল। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। এটা আমার কথা না আল্লাহর কথা? একটু জোরে জোরে কথা বলেন। কিসের ভয় মিয়া? এখন কালেকশন করলাম না, আগেই যদি দুর্বল হয়ে পড়ো। উজার আলাইহিস সালাম, ওনার স্ত্রীর নাম ছিল আনজেরা। তাও তো জানো না, কোরআন শরীফের মধ্যে 25 জন নবীর কথা আছে। কত? আর সর্বমোট 1,24,000। উজার আলাইহিস সালামের স্ত্রী আনজেরা, উনি করছেন একটু দুধ পিঠা দিয়া মাকে দিয়েছো, শ্বশুর বাড়ি যাওয়া হলো না, ওই খাবার পড়ে আছে। আল্লাহ কোরআনে বলেন লাম ইয়াতাসান্না। আমার সাথে একটু বলবেন মামা। লাম, নবীজি হাত বালাম দর মুস্তাকবিল মারুফ, লাম ইয়াতাসান্না, ওই খাবার 100 বছর পর্যন্ত পিঠা ভালো আছে। সুবহানাল্লাহ। আর তুমি একটু ফ্রিজের মধ্যে থাও, কারেন্ট বন্ধ হয়ে গেলি পায়খানার চাইতে দুর্গন্ধ হয়ে যায়। এদিক টাকা নাতির কোশালা বুড়ো তো বেকায়দা। কোরআন শরীফের থেকে আমি যদি একটা শব্দ বানাই আমার জিহ্বা কেটে ফেলবো। মামা, কোরআন শরীফের আয়াত সূরা বাকারা তিলকা রাসূলের মধ্যে আসছে আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। এই আয়াত নাযিল হয় মেরাজের রাত্রে। আমি আজকে মিরাজের মাস ছাড়া অন্য মাসে কোনো আয়াতই পড়ব না। আজকে বেকাদা সেতা সেচ্ছি, তো শব্দ করতে পারবি না। আনজেরা এনে সংবাদ শুনল যে তোমার স্বামী মারা গেছে, যে তোমাকে আল্লাহ ভাবে ওই উজাইর তারে কেউ চিনল না। গোপালে নজরুল কয় সোনার দেহ নষ্ট করলা হিসাব করলে না। হাতটা ওঠে না কা? যেই খোদা তোমাকে, মামা হাত উঠা, যেই খোদা, হাত উঠবে না সে রসুলের দুশ্মন। যেই খোদা তোমাকে আল্লাহ ভাবে, গোপালে নজরুল কয় সেই খোদারে চিল্লানা। সোনার যৌবন নষ্ট করলি আজে বাজে কাজ করিয়া পরকাল ভাবলি না। আনজেরা ওনার স্ত্রী বলতেছে কি কয়া গেলি রে আমি। মেয়েরা একটু সুর দিয়ে গলায় যদি সুর থাকে বেকায়দা। কত কথা কইছিলাম, তুমি চলে গেছ, অভিটা কি ডাকাবে আল্লাহ রে। হে আল্লাহ, কোরআন শরীফ কোন বেটা করে ঘাড় ধরে পেটন মারবো। লাম ইয়াতাসান্না, একটু বলো লাম ইয়াতাসান্না, পচা গলা হই নাই। এবার উজার আলাইহিস সালাম 100 বছর পরে জীবিত হয়েছে। ওনাকে জিজ্ঞাসা করছে ওনার স্ত্রী কামলা বিস্তা, তুমি মরে গেছিলে কতদিন? উনি বলছেন 1 দিন অথবা 1 দিনের কিছু অংশ। তখন স্বামীর গলা জড়াইয়া ধরে সোনা পাখি রে, আমার 70 বছর বয়সে মরসুক
এখন মোর বয়স 170 বছর হয়ে গেছে। হযরত তুজায়ের স্ত্রীর 3 জায়গায় চুমো দেওয়া ওয়াজিব। যারা ভুল করেছিস আগামী থেকে কাজা আদায় করে দিবি। হাদিসে আছে, আবু দাউদ শরীফের 709 পৃষ্ঠার হাদিস। কোরআন হাতে রেখে বলছি, যদি না থাকে আপনারা আমার জিহ্বা কেটে দেন, আনেন মূল আবু দাউদ শরীফের বাবু কুব্বালাতুন খাদ্দিন। বলো 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 বলো, যা বলবি বল। বাবু কুব্বালা মানে চুমো খাওয়া, খাদ্দুন মানে গাল, হাড়ে না, হাড়ে চুমো দেওয়া মাকরু। আর বাচ্চা পেটে থাকলে হাড়ে চুমো দিলে প্রতিদ্বন্দ্বী হয়। হাদিসে আছে, না হয় তারা হিজড়া সন্তান হয়, এই জন্য তার পিতামাতা দায়ী। আজকে ওয়াজ করে উড়োই দেব। আল্লাহ শিখেই দিলেন কি, আর এরা করলো নাকি। কুব্বালা যেরকম মামা তোরা না বলি ওরা কম বোঝে না। কুব্বালা মানে কি? চুমো খাওয়া। খাদ্দুন মানে গাল, গাল বলে এইটুক। আর গোটা মুখটাকে বলা হয় উজুহুন। এই যে তুমি চুমো দিলে পাল্টা সে যদি চুমো দেয়, ওই কিয়ামতের ময়দানে মহিলা জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামীর পোশাক স্ত্রী। এই জন্য হাদিসে আছে, আল্লাহ রসুল বলছে, তোমরা যখন শুয়ে থাকবা 2টে ফিতে দিয়া স্বামী স্ত্রী 2জন গিরিয়ে দিয়া, সরি গিরিয়ে দিয়া রাখবা, বুকের থেকে যেন ভিন্ন না হয়ে যায়। কোনোদিন করেছিস? খবর আছে তবে। বলে খাইছে এই শালার মৌলবীরই নিয়ে এসে পোহা নিয়ে তো বেকায়দা দেখতেছি। আমি বানাই বলছে মনে না, কোরআন শরীফে আয়াতটা নাই, হুন্না লিবাসুল লাকুম। নবগুড়ো জেলায় এটা যদি এই জিয়াউর রহমানের গ্রামে যদি না থাকে তো বাংলাদেশ শেষ। হা হা, স্ত্রী আর স্বামী আজকে বড় একটা 2টে রশি নিয়ে বাঁধে রাখবেন, বুড়ি হলেও থাকবে। যারা বিয়ে করে নেই তারা চিন্তা করছে, দাদা আমরা ঠকবো না, ওরা হারিয়ে গেছে, আমরা হারবো না। আমি তোকে পক্ষে চলে গেলাম, কি করবে? আমারে মারবে, আয়। ওই যে উজার আলাইহিস সালামের স্ত্রী, আমার দিক তাকান। উজার আলাইহিস সালাম বলে, তাকাই দেশে, উনজুরু ইলাল হিমার। হিমার মানে গাধা। আল্লাহ বলেন, গাধার দিক তাকাও, আমি কিভাবে নুনসিজুহা, কিভাবে আমি জোড়াই দেই। মানুষ গরু বাছুর এর 300 খানা জোড়া থাকে। সালাসু মিআতু ওয়া সিত্তুনা মাফসিলা। মামা গুনিস তো, সালাসু মেয়াদ মানে 300, ওয়া সিত্তুনা মাফসিলা। মানুষ গরু বাছুর বানর এবং 360 খানা জোড়া থাকে। লাগে গেছে। গাধা আসিয়া সালাম করছে, বসে বলছে, হুজুর আপনি আমার পিঠে ওঠেন। যাইয়া বাস কাছে ডাকাই দেখে উনি যে বিল্ডিং করে গেছিল সে বিল্ডিং এর ছাদ পড়ে আছে। আলা উরুশিহা, ওই আরশ অর্থাৎ ছাদ জমিনে পড়ে গেছে। আল্লাহ বলেন, ইদা আরাদা শাইআন, আমার সাথে পারলে একটু পড়ো মামা। ইদা আরাদা শাইআন আইয়াকুনা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোন বিষবস্তুকে শুধু ইঙ্গিত করে হয়ে যাও, সাথে সাথে তা হয়ে যায়। ওই জায়গাতে পানি নিয়ে এসে এখন আর দেওয়ার সময় নেই, আপনারা বুগড়ু জয়া নিয়ে আসবেন। ওই জায়গা থেকে ওই ডালিম গাছের কাছ, এই ডালিম গাছটা লাগিয়েছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম।
পূর্বে পাশে মরা গাছটা খাজুর গাছ দেখলাম। এই গাছের ডাল ধরে হযরতে মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিসিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। গাছের ডাল ধরে টান দাও খাজুর ডাল গাছে, দেওয়ার সাথে সাথে মরা গাছের থেকে আমি আল্লাহ সদ্য পাকা খাজুর দেব রুতাবান জানিয়া। হায় হায় হায়, প্রত্যেক মাসে মাসে খাজুর পাকতেছে, গাছ ওইভাবেই আছে। আল্লাহ ওয়াদা করেছেন কিয়ামত পর্যন্ত সিংহে ফুঁক দেওয়ার আগ পর্যন্ত ওই গাছে থাকবে। এই খাজুর গাছটা হলো আজওয়া গাছ। হুজুর বলছে, মান তাসাব্বা সাবআ তামারাতিন আজওয়া কাল মদিনা, মদিনার যদি 7টা আজওয়া খেজুর খায়, আল্লাহ রসুল বলছেন তার কোনোদিন ডায়াবেটিস থাকবে না। কিন্তু নিয়ম আপনাকে জানতে হবে, ওই আঠি দিয়ে জমজমের পানি 10টা নাম পড়ে খাইতে হবে, তাহলে আপনার ডায়াবেটিস সারবে, নাহলে 1 মন খালিও কিছু হবে না। নামটা হলো 10টা নাম আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। মামা শিকির পর, মামা পড়ো। জমজম, শাব্বাক, বাররা, তাইয়েবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, সারাবুল, আবরার, মজনুনা। এই 10টা নাম জমজমের। এই বইটা পারলে পরে নিয়ে, এর মধ্যে আমি দিয়েছি মা বোনেরা যার হরমোন নষ্ট হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয় না, দেওয়ার মালিক আল্লাহ। হুজুর বলছেন হরমোন ভালো হয়ে যাবে। আল্লাহ নবীর কোনো কথা ভুল আছে নাকি? হ্যাঁ, হাতরা যারা ভুল আছে, এই নবীকে না মানার কারণে আপনি সমাজ চালাবেন নবীর আদর্শ দিয়া, আপনি বিচার আচার করবেন নবীর আদর্শ দিয়া। আপনি স্ত্রীকে যদি মারেন, হাদিস শরীফের মধ্যে আসছে, অফিস সাবতাইনের তিয়াত মেয়াতুম মিনাল এবেল, মেরাজের রাত্রে মৌলবীরা এমনি কিস্তা কয়ে দাও। আল্লাহ তাআলা 14টা দফা দিয়েছেন। যেরকম কয়টা? 14 দফার মধ্যে আল্লাহ ছাড়া কার আইন মানা যাবে না। আল্লাহর আইন ছাড়া, তুই একটু আমার এই দিক তাকা, তাহলে ওয়াজ হবে না। এইগুলো লক্ষ্য করো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যখন আল্লাহু আকবার। আয়াত নম্বর 22, বনি ইসরাইল। এখানে দেখবেন আল্লাহর হাবিবকে দিয়ে দিলেন। জমিনের মানুষ সুখী হয় না, ছেলে মেয়ে দিয়ে সুখী হয় না, তাই আল্লাহ বলছে আল্লাহর ইবাদত করবা, তারপরে পরে বলছে পিতা মাতার উত্তম খেদমত করবে। এই আয়াতের ব্যাখ্যা বুখারীতে আসে, টাকা কামাই করে দেওয়ার পরে বাপকে দিতে হবে। আগে বাপকে, যদি বাপ না পাও মার কাছে দেবে, আর মাকে বলবে মা তুমি এই টাকা তোমরা 10 বার এক হাতে আর এক হাতে দেবা। যদি কেউ সাল দেশে না বাজার করে আসে, এর মধ্যে বরকত চলে যাবে। স্বামী স্ত্রী নেমে, যদি বউ মারে যায় তত বাঁচিয়ে গেলি, একা একা নিবি। আর যদি বউ থাকে তাহলে ওই যে ছেলে টাকা কামাই করছে, হাদিস আছে, এর হাতে দেবা। এই যেমন দেখা, এটা কোনো 10 বার গুনতে হবে, অন্য টাকা একবার গুনিস না গুনিস, কিন্তু ছেলে কামাই করে দেশে 2 দিবে। আর স্ত্রী স্বামীর মুখে চুমো দেবে। এই 2 কুব্বালাতুল আইনাইনি, এই 2 চোখের মাঝখানে চুমি দিয়ে বলবা, আমার মুক্তার, আমার আব্দুল্লাহ টাকা কামাই করছে, তুমি খুশি? এই খুশিতে স্ত্রী স্বামীর এই 2 চোখের মাঝখানে এখন চুমো দেবে। আজকে শিখে দেব, যারা ভুল করেছ মা বোনেরাও, যখন স্বামী চুমো দেবে সাথে সাথে পাল্টা চুমো দিবি, নাহলে তোর আমল নামা সব ব্যান্ড হয়ে যাবে, সব রিজেক্ট হয়ে যাবে।
অনেক সময় ব্যাংকের টাকাগুলো ওই অফিসাররা বন্ধ করিয়ে থার কায়দা আছে না, হাজারও যদি তুমি করো আসবে না, ওই রকম কি যেন একটা কায়দা আছে। এই জন্য আমার মা বোনকে বলবো খবরদার, আর যখন শোবার তখন স্বামীর পায়ে চুমো খাবা। তা বলি স্ত্রী কিন্তু আবার স্ত্রীর পায়ে যেন স্বামী আবার চুমো না খায়। স্ত্রী দেবে 3 জায়গায়, স্বামী 3 জায়গায় চুমো, আর স্ত্রী দেবে 4 জায়গায়। এবার ভাগ করে নেন, গালে স্বামীও দেবে, স্ত্রী 2 চোহের মাঝখানে, হাতে হাতে, এইদের 3টে ঠিক হবে। কিন্তু স্ত্রীর পায়ে চুমো দেবে না, স্ত্রী স্বামীর পায়ে চুমো দিয়া মাথার চুল দিয়া স্বামীর পাও মুছে নেবে। মেয়েরা বলতে পারে আমরা বিয়েই বসবো না, নারী তোদের কিসের হয় বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। হাত উঠা, নারী তোদের কিসের হয় বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। বিয়ে বসতে গেলে স্বামীর পাও মাথার চুল দিয়ে মুছতে হবে। আল্লাহর হাবিব তখন বলেন আদ-দুনিয়া কুল্লাহা মাতা, দুনিয়ার সম্পদ আছে, টাকা পয়সা, ঘর বাড়ি, রাজত্ব, এর চাইতে বেশি বড় সম্পদ হলো দিনদার মহিলা। দেখবেন দিনদার মহিলারা স্বামী রাগ করলে চুপ করে থাকে। আর যদি মঙ্গলবারের জন্ম হয়, আল্লাহ রসুল বলেন 1টা গলি 5টা জব দেবে। তুই যদি আমারে তালাক না দিস, তোর মারামার মাসা শিবে খাবি। কালই তোর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা নাকি কয় মামা, এইটা করে দেব। তোরে জেলের ভাব যদি না খায়, তো আমি ইলিয়াস মুন্সির মাইয়েই না। নাতিন বৌর এ মামা কই যায় আজকে, শোন আজকে ওয়াজ খুলে গেছে। আজকে 22টা দফার প্রথম দফা 2টা মামা। 1 নম্বর, আল্লাহর ইবাদত ছাড়া কার ইবাদত করা, এটা হাত করা যাবে না। 2 নম্বর তার সাথে লাগাই দেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার উত্তম খেদমত করতে হবে। এইগুলো মেরাজে আল্লাহ তাআলা নবীকে দিয়েছে, উম্মতের জন্য এইগুলো নিয়ে যাও, তারা ভালোভাবে জমিনে চলতে পারবে। আল্লাহ তুমি মদিনার সনদে রাষ্ট্র চালাবার ব্যবস্থা করে দাও। মদিনার সনদ ছাড়া কোনো শান্তি আসবে না। জমিনের মালিক কারা হবে? সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। মামা লেখেন 3 নম্বর। জমিনের মালিককে আল্লাহ লিখে দেছে। আল্লাহ তো বটে, আল্লাহ নিজেই জমিনের মালিক লিখে দেছে। আন্নাল আরদা, আয়াত নম্বর লেখো মামা, সূরা আম্বিয়া 105 নম্বর আয়াত। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। মদিনার ইসলাম স্টেট যখন কায়েম হলো, কোনো মুশরিক ইহুদি, কোনো হিন্দু প্রষ্ট অমিয়া, কোনো খ্রিস্টান অ্যাসেম্বলিতে থাকতে পারবে না। মক্কা মদিনা এবং আরব জাহানে কোনো ইহুদি মুশরিক থাকতে পারবে না। আখরিজুল মুশরিকিনা, হাত উঠান, আখরিজুল মুশরিকিনা মিন জাজিরাতুল আরব। আরবে এবং মদিনায় কোনো মুশরিক, হিন্দু, খ্রিস্টান, মুশরিক কেউ থাকতে পারবে না। বের হয়ে যা। আমাকে মামা তো ভাই, বড় দাদা, ছোট দাদা, শয়তান কোথাকার, পাকার শয়তান, জুনো শয়তান, নারকেল পাওয়া জুনো শয়তান। জমিনের মালিক আল্লাহ তাআলা মুসলমানদের করে দিয়েছে। সূরা আম্বিয়া। হুজুর তখন মদিনা মেরাজের থেকে 3 নম্বর বিধান আনলেন, তোমাদের পিতামাতা 2 জনের একজন যখন বার্ধক্য হয়ে যাবে,
এদের সাথে এমন আচরণ করো না। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এটা কিন্তু ওই মেরাজে এই যে আগামী রাত্রে হুজুর গেছিলেন আল্লাহর কাছ থেকে এগুলো নিয়ে আসছে। আমার দেশে জাতিসংঘের থেকে যায়, দেখবেন এই আনছে ওই আনছে, আসার পরে বলছে আমাদের এবার সফরটা, এবার বিদেশে যাওয়াটা আমাদের ফলপ্রসূ হয়েছে, গোড়ার ডিম হয়েছে। আমি বলেছি হ্যাঁ না ভোট, এটা কোরআনের সম্পূর্ণ বিরোধী। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ইনায়েতুল্লাহ আব্বাসী ভালো কথা বলছে, যার মধ্যে বিসমিল্লাহ নাই, যা আল্লাহর উপর তাওয়াক্কুল নাই, সে হ্যাঁ না ভোট সম্পূর্ণ শিরকি। বাংলাদেশে একজন বেটা আছে আর সব খেজু হুজুর ভয়তে জেলে। আব্বাসী ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলেছে, আমার নানা কারামত আলী জোনপুরি, উনাকে যখন ব্রিটিশ উনাকে জেলের খানায় নিয়ে যায়, তখন বলছো আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। উনি 2 রাকাত নামাজ আদায় করেছে, যত সৈন্য ছিল সব বেহুশ হয়ে পড়ে আছে। हजरत आपके पास में दुआ मांगते हो? बोले क्यों दुआ? मुशरिक के लिए कोई दुआ नहीं हो सकता, भाग जा। এরপরে 1000 কাফের মারা যায়। আর আমরা হ্যাঁ মুশরিক যে না দাদা ভাই, আমার দলের থেকে রাজনীতির থেকে আমার আল্লাহ বড়। বড় কিনা মামা কথা কইস না, কে বড়? রাজনীতি বড় না আমার আল্লাহ বড়? আরে তোরা যে গণতন্ত্র কোরআন হাতে রাখো, যে গণতন্ত্র কোরআন হাদিসে কোথাও নাই। কোরআন হাদিস আছে খেলাফত, আর গণতন্ত্র প্রতিষ্ঠাতা আমিয়া 1819 সালে 6 নভেম্বর রোজ বৃহস্পতিবারে 3:42 আব্রাহাম লিঙ্কন এবং অ্যারিস্টটল, একজন হলো ইহুদি আর একজন হলো খ্রিস্টান, 2 শয়তানে এই গণতন্ত্র বানিয়েছে। এর জন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে রাজত্ব দিয়েছেন খেলাফতের মধ্যে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হুজুর বলছেন অ্যাসেম্বলির ভিতরে কোনো মুশরিক থাকতে পারবে না। আল্লাহ কোরআনে বলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীন, প্রেজেন্ট চ্যালেঞ্জ করবি কামসিমি আয় বাংলাদেশের গণতন্ত্র, এটা কোরআন হাদিসে কোথাও নাই, বরং কোরআনের বিরুদ্ধে, এই গণতন্ত্রের বিরুদ্ধে আল্লাহ পাক 27টি আয়াত নাযিল করেছে। একটা আয়াত আমি বললাম, লাউ ইউতিউকুম ফি কাসিরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আরে একটু আল্লাহ আকবার জোরে বললাম না, তোরা কই গ্রুপের গ্রুপ নাকি? মরে যাবি না, জাহান্নামে যেতে হবে। এরপরে হুজুর বলেন ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, তুমি কে আমি কে। আল্লাহ বলতেছেন সূরা আল ইমরান, লেখ শিগগির মামা দেখিস না কা, সূরা আল ইমরানের 64 নম্বর আয়াত, তুমি কে আমি কে মুসলমান, মুসলমান হাত উঠা। আল্লাহ শিখেছে ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, তোমাকে যখন বলো তুমি কে, তুমি বলবা আমি অমুক দলের মহাচালক, আমি সেক্রেটারি জেনারেল। আর আল্লাহ বলতেছেন মুসলমানের বাচ্চা যদি হোস তুই বল তুমি কে আমি কে, মুসলমান। মুসলমানরা হাত উঠা। এই মুসলমান আমরা কি, তুমি কে আমরা কে। আল্লাহ শিখাই দিচ্ছে মেরাজের থেকে 5 নম্বর দফা, তুমি কে আমি কে, মুসলমান মুসলমান। আল্লাহ এরপরে ওয়াদা করছে নাম্বার 6, সূরা নূরের ভিতরে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন তোমরা যখন বলবা আমরা মুসলমান,
তখন আমি আল্লাহ ওয়াদা করলাম তোমরা যদি আমলে সালেহাত করো তাহলে আমি তোমাদের রাষ্ট্রের মালিক করে দেব। লাখ লাখ শিগগির। 7 নম্বর, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এই আয়াতের আগের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মুসলমান না হয়ে মরো না। 7 নম্বর লিখছেন না? 8 নম্বর, রাষ্ট্রের কোন মুশরিক হিন্দু কাফের মুশরিকদেরকে পার্লামেন্টের অংশীদারি তোমরা করো না। ফালা জিজানাতাহুম, আল্লাহ পাক কুরআন শরীফের আয়াতের মধ্যে বলে দিলেন নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ বলছেন কোন বেধর্মীকে তুমি কিছু ঈমান আনবা আর কিছু ঈমানের বিরোধী চলবা আর মুশরিকদেরকে রাষ্ট্রের ক্ষমতা দেবা। আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। এটা হাত উঠো না ঠাস। মেরাজে যাইয়া তোমার জিলাপি খাইছে নাকি? তোমার জিলাপি খাইছে নাকি মামা? ইহুদি, খ্রিস্টান, মুশরিক, হিন্দু, বৌদ্ধ পার্লামেন্টের কোনো কেরানিও হবে না। যদি করিস, এই জন্য আমি বলি মসজিদের ইমাম যদি বানাইতে হয় সেলে ইমাম বলো যে ইমাম সাহেব ভালো আলেম হতে হবে, কোরআনের হাফেজ হতে হবে, তারপর তার দাঁড়িয়ে লম্বা হতে হবে, এরপর তার বউর খবর নাও যে তার বউ পর্দা থাকে কিনা। একটা মসজিদের ইমাম বানাইতে গেলে মামা এতগুলো লাগে, কিন্তু তুমি পার্লামেন্টের একজন এমপি বানাবা, সেখানে কোনো মুশরিক, কাফের, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কোনো বেজাতি হতে পারে না। এটা আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। ওই মেরাজের রাত্রে কথা বলিস না, কোনো মার দেব বলি। নুমিনু বিবাদেও, দেখি মুসলমান কালে মামা দেখবো বক্তা তুই কেমন, মামা দেখবো কি তুমি ওই পক্ষে না কোরআনের পক্ষে। নুমিনু, একটু হাত উঠাও। নুমিনু বিবাদিউ ওয়া নাকফুরু বিবাদ। কিছু ঈমান আনবা আর মুশরিকদেরকে তুমি আনবা। আন আকিমুদ্দিন, 9 নম্বর সূরা সূরা 25 পারা 13 নম্বর আয়াত। আমি হাফেজ মানে সব বলে দেবো, খালি ধরবি। কয়টা হলো মামা? 9টা। 14টা অধ্যায় দিয়েছে আল্লাহ তাআলা নিয়া। এইবার তোমাদের দলে যখন পার্লামেন্টে ইসলামী দলের নেতা হবে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মামা 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 শিগগিলাক ওয়াজআলনা। আপনারা আমি একটু হাত উঠো দি মামা, দেখি কিরম তার মোস্তফা হাত উঠো দি। আজ তো বুড়ো জম্মের খেবা খেবিছে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হায় 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 রে। 11 নম্বর, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদিল হারাম। আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা তাওবার 27 নম্বর আয়াত, তোমরা জেনে রাখো মুশরিকরা হলো না পাক। কথা কয় না? আমি আসলাম বগুড়া, আমাকে একা পাইয়া আপনারা কোরআনে যা আছে তাও কোথেকে আসতে? জোরে বলেন। আল্লাহ কোরআনে বলছে মুশরিকরা পাক না নাপাক? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদিল হারাম। তাদের সাথে যদি তুমি বন্ধুত্ব করো, জীবনে হজ
যাকাত নামাজ যা করেছো উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নারি হুম খালিদুন। যারা বড় বড় নেতা আছো, যদি আলেম তো নাও, তোমরা আলেম না, আলেমরা যারা আছো তারা এবার এই আয়াতগুলো দেখো। মেরাজে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে 14টা উপহার দেশে, সেইগুলো আপনাদের কাছকে শোনাই দিছি। ও মাওলা, তোমার কথা বললে আমি দুনিয়ার স্বার্থবাসীরা তোমার বান্দাকে হত্যা করো। এই মিরাজের ঘটনা যখন নিয়ে এসে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব বলেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যারা আসর এবং ফজর ঠান্ডার সময় পড়বে তারা জান্নাতি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব কাবা কাউসাইন একেবারে কাছাকাছি। হুজুর বলেন, রাইতু নূরা কলবি নূরা, আমার রবকে আমি অন্তর চোখে দেখেছি। আমাদের দেশে কিছু ছাগল পাগল আছে, এই ছাগল রকে আল্লাহর দেখেনি, আয় তোকে জুতো দিয়ে আমি পেটন দেব। লেখাপড়া শেখছো বাসুর? হুজুরের সাথে কথা হচ্ছে, জিবরিল বলছে আমি যেতে পারবো না, আমার সব পাখা পুড়িয়া শেষ হয়ে যাবে। জিবরিলের 600 খান পাখা। কত? একটু হাত উঠন যাবে না? কত পাখা? 600 খান পাখা। বলে হুজুর আমি যেতে পারতেছি না। প্রথম আসমানে দরজার কাছে যখন বলছে হুজুর পরিচয় দিচ্ছে আমি মোহাম্মদ, ওখানে কলিং বেল হচ্ছে, কে? আমি মোহাম্মদ। মামা আমার সাথে একটু কথা বলি, আরবি কথা বলি, তোরা আলেম হয়েছেন কি? আমি তোকে মুরব্বী। আনা মোহাম্মদ হিনা মৌজুদ, আমি এখানে উপস্থিত। সঙ্গে সঙ্গে আসমানের দরজা খুললাম। হাত দিতে পারো না? আল্লাহ তাআলা রসুলের সাথে কথা, এই হাত উঠো না। কত ফাঁসি পাচ্ছেন, এই হাত উঠো না বুঝে কবে হাত উঠো। দরজা খুলে গেল। প্রথম আসমানের ফেরেশতার নাম ইসমাইল। ইসমাইল মানুষ নয়, ফেরেশতার নাম ইসমাইল। আপনার জন্য ওয়েলকাম, মারহাবা মারহাবা, এরকম হাদিস আছে। এইবার যাই দেখি একটা আরশে কুরসি, এখানে আদম আলাইহিস সালাম আর 8টা চেয়ারে বসে আছে। আল্লাহর হাবিব কত আদর্শবান। যাওয়ার পরে মুসাফা করলেন। আদম আলাইহিস সালাম বলেন, বান্দা যখন আরেক মুসলমানের সাথে হাত মিলায় তার পূর্বের সব গুনাহ মাফ হয়ে যায়। আদম আলাইহিস সালাম চুমু দিলেন, সালাম বিনিময় হলেন। উনি বললেন, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনি কখন নবী? আমার রাসূল বলেন, আমি ওই সময় পয়গম্বর। আপনাকে যখন মাটি দিয়া খামির ছিনতেছিলাম তখন আমি আল্লাহর কাছে পয়গম্বর। আহমদুল্লাহ ভুল বলেছে, 40 বছর নবী হয় নাই। আল্লাহর হাবিব পৃথিবীর সর্বপ্রথম তার নবুয়ত। আদম আলাইহিস সালামকে বলছেন, আপনি যখন 360 জায়গার মাটি। আদম আলাইহিস সালাম হুজুরকে চুমো দিলেন, বলেন আমার জিহ্বা কোত্থেকে? হুজুর জবাব দিচ্ছে, আপনার জিহ্বাটাকে কাবা শরীফের রসাতল তলাতল থেকে। আর মেয়েদের স্তন তৈরি করেছে আল্লাহ তাআলা সিরিয়ার জমিনে কোবাপ্তা গ্রামের। আল্লাহর হাবিব বলেন, এই মাটির দিক মানুষের চেহারা আসে, এই জন্য মেয়ে এবং পুরুষের লজ্জা স্থান তৈরি করেছে। চোখ তৈরি করেছে বাইতুল মুকাদ্দাসের মাটি দিয়া। বিষ্ণু তৈরি করেছে 360 জায়গার জোড়ার মাটি দিয়া আল্লাহ তাআলা তার খাস নূর দিয়া আল্লাহ পাক হুকুম দিয়েছে। এই জন্য কয় মরিয়া যাব তুলিরই বিয়ে না করলে।
হযরত আদম আলাইহিস সালামের 2 সওয়াল, এক ছেলে এক মেয়ে। কাবিলের সাথে যে মেয়েটা হয়েছিল তার নাম ছিল আকলিমা, এটা মামা লেহিস কিন্তু। আর হাবিলের সাথে যে হয়েছে সে কাইলিয়া। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা উলাইকা হুমুল আল কাতরা। এটা কিন্তু আয়াত না, জন্মের কালা, কালা কালা জনম কালার এই সখী, এমন কালা আর দেখি না। শয়তান বলে, কাবিল তোর সাথে আকলিমা এত সুন্দরী, কিন্তু ভাগে পড়ে গেছে হাবিলের, ওরে তুই মারিয়ে ফেলাম। বলে কেমনে মারবো? বলে আমি শিখাই দিচ্ছি। যখন হাবলুন পাহাড়ের কাছে থাকবি আমি একখান পাথর দেব, সঙ্গে সঙ্গে মাথায় ছাড়িয়ে দিবে, গুরু হয়ে যাবে, মরে গেল। কোরআন মাজিদে সূরা মায়দার ভিতরে আছে, আমি ভাই মারার 40 দিন পর্যন্ত ঘুরছে, মাটি দেওয়ার তো প্রথা জানা ছিল না। আল্লাহ পাক তখন 2টা কাক পাঠালো। কয়টা? জোরে হাত উঠোয় না, কয়টা? আমি কি বানাইছি না কোরআনের কথা? কোরআন শরীফের মধ্যে কাউয়ার আরবি হলো গোরাব। 2টা কাক ঠুকাঠুকি করে একটা কাকরে ঠোক দিল, সে মরে গেল। ওই কাকটা যায় মরে গেছে, আর 8টা কাক মাটি খুঁজিয়া তার টানি আনে দিল। কাবিল তখন কান্দিয়া বলল, আরে একটা কাকের যে বুদ্ধি, সে বুদ্ধিটুকু আমার হলো না। ওই কবরটা সিরিয়ার দামেস্কর বাইদুল মসজিদ মিনার আলা মসজিদ, যেই জায়গায় ঈসা আলাইহিস সালাম আসবে, ওই জায়গার পানি আমার কাছে আছে, আমি দিতে পারবো না, আমার বহুত দূর যেতে হবে। এই জন্য আপনি পরশুদিনকে আমি যখন বগুড়া আসবা, যাদের বাচ্চা কাচ্চা হয় নাই, আপাতত এই বইটা নিয়ে যান, এর মধ্যে 10টা নাম আছে। কোরআন হাতে রেখে বলছি, আপনার হরমোন নষ্ট হয়ে গেলে ভালো হবে। পৃথিবীর ডাক্তার একটা হতেও পারে না পারে, কিন্তু আল্লাহর কথা কোনোদিন মিথ্যা না। উরুকুতু বিরিজি লেখা কোরআন শরীফে সূরা সাদের 42 নম্বর আয়াত, অন্য আয়াতে সূরা আম্বিয়া আছে, ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আপনারা এই বইটা নেওয়ার চেষ্টা করবেন। পৃথিবীতে আপনার ডায়াবেটিস থাকবে না, আপনার ক্যান্সার থাকবে না। ক্যান্সার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা নূরের ভিতরে বলছেন, আপনারা 90 দিন 90টা আঞ্জির ফল অর্থাৎ জৈতুন ফল খাবেন। ওই আমার দেশে এলি বল যে তালস সব মিথ্যা, ওর মধ্যে এমনি এসে দিয়া ওই তেল দিয়ে কে আমরা কি তেল খানি জানি, সয়াবিন দিয়া আর ব্রিসকাইট দেওয়া হয়। আমি যদিও সায়েন্সের না, কিন্তু আমার আমার মেয়েরা আমেরিকা থাকে, ডাক্তারি বড় বড় ডাক্তার বলছে, আব্বা এইগুলো হলিবল এর মধ্যে মিসাল কার্ড দেওয়া হয়, মানুষের অর্থাৎ লজ্জাস্থান পৌঁছে যেতে পারে। এইগুলো না, অরিজিনাল জৈতুন ফল 90 দিন খাবেন, জীবনে আপনার ডায়াবেটিস এবং আপনার যত আর যৌবন বাড়াবার জন্য আপনার স্ত্রী কানের লথি দিলে আল্লাহ রসুল বলছেন, যদি কার তাই বলে অন্য মহিলার আমার কানের লথি চাটিস না। আজকে বুড়ির দাম এসে যাবে। আমার নান্দিরে কব, ও দাদা কোথায় ছিলা, লুথর ভাবে মারির ঠেলায় আমার পিঠ নাই। আদর করো এই বইটা। মা বোনেরা, তোমাদের কাছে এই বইটা পাঠাই দিল, এর 13 পৃষ্ঠা। কত পড়বেন অত পড়। 13 পৃষ্ঠার মধ্যে জমজমের 10টা নাম, আর এই নামের সাথে দুরুদ পড়লে আল্লাহ নবীকে দেখা যাবে। যখন আল্লাহ আকবার। হুজুরকে দেখতে চান, এমন কোন আল্লাহর বান্দা আছে আল্লাহ নবীকে স্বপ্ন দেখতে চান না? ওই গুণ দেখলে কয়টা হইল মামা, কয়টা হলো কি কইস? 12টা পর্যন্ত হয়ে গেছে, হয়েছে না? আলহামদুলিল্লাহ। আমি
এটাই হলো অকাযা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাইনি ইহসান। না, আমি অত্যন্ত খুশি হয়েছি যে আজকে আপনারা আমাকে ওয়াজের মধ্যে সাহায্য করেছেন। আল্লাহ যেন আপনাদের আমাদের সকলকে যেন আল্লাহ নবীকে স্বপ্ন দেখান। আর আগামীকাল মেরাজের রাত আপনারা পারলে নফল পড়তে পারেন। আমরা বলি আপনারা 8 রাকাত নামাজ নফল পড়তে পারেন, আবার রোজা রাখতে বলেন। হুজুর বলছেন সুমু নাহারা কুমু লাইলাহা অকুমু লাইলাহা, রাত্রে জেগে নামাজ পড়ো, সুমু নাহারা, আর দিনই রোজা রাখো। বেশি ফালতামি করো না, এটা নাই ওটা নাই। আপনারা আসেন, কে আছেন? আমি বাবা, প্রত্যেকের একটা বই নিয়ে যান, 100 টাকা দাম। মা বোনেরা, এর মধ্যে ডায়াবেটিস থাকবে না, যাদের বাচ্চা নাই এইগুলো পড়লে আপনার বিয়ের ব্যবস্থা করে দেবে। বাচ্চার স্বামী কইলে জীবনে অন্য মহিলার কাছে তোর স্বামী যাবে না। আর পুরুষও যদি বিদেশে যায়, যে নামগুলো 20 বছর থাকলে তোর বউ আমি খারাপ হবে না। আরও গোপন কথা তা তো আমি বলতেই পারতেছি না, যেহেতু দাদা হয়ে গেছি। আপনারা কে কে আসেন আল্লাহর হস্তে এই ইসের জন্য? এটা কি হাফেজ মহিলা? সর্বনাশ, আমাদের সময় আমরা যখন বিয়ে করছি সেই সময় মহিলা পাওয়াই যেত না। আলহামদুলিল্লাহ বাংলাদেশে 3 লাখ হাফেজা হয়েছে, যেরকম আল্লাহ আকবার। আমার ছেলে উত্তরবঙ্গের রংপুর বিভাগের ইমাম প্রশিক্ষণ দেয়, আমার সাব্বিরি দেখছেন। ও বলছে যে আব্বা, ইসলামী ফাউন্ডেশন আল্লাহ আকবার পৃথিবী কোথাও নাই, শুধু বাংলাদেশে আছে। বাংলাদেশে 3 লাখ হাফেজা মেয়ে আছে, যেরকম আল্লাহ আকবার। আমি দোয়া করি আমার বোনদেরকে আল্লাহ যেন তাদের হেফজটা শরীরের মধ্যে রাখে। একটা মেয়ে যদি আমি দিনদার হয়, কিতাবে লেখে 70 জন আল্লাহর ওলির চাইতে বেশি দাম একজন দিনদার মহিলা হাফেজা মেয়ে। আর 10 জন মেয়েকে 10 জনকে জাহান্নামী থেকে নেবে। আপনারা ওর মধ্যে সব আছে নেন। আমি হাত পাতলাম 500, 200, 100, 2000, 10,000 এর সামান্যর মধ্যে একটু হাত পাতলাম। আমি মুসাফির মানুষ, 3 ব্যক্তির দোয়া কবুল হয়, যেরকম আল্লাহ আকবার। মুসাফিরের দোয়া, মা বাপের দোয়া আর মজলুমের দোয়া, 3 ব্যক্তির দোয়া কবুল হয়। আমি হাত পাতলাম, দেখি আমার নানা ভাইরা 100, 200, 500 এমন কোন দরদি আসো, শিগগির আসা, সকলে একটা বই নিয়ে যা। আসেন। আল্লাহ আমার নানা ভাই, আরে পড়িয়ে গেল। আল্লাহ আমার ভাই 100 টাকা থাক, ওটা থাক, এখানে আমি পরে দিবা নেওয়ার নড়াইস নিয়া। আল্লাহ আমার ভাই 100 টাকা দিলে আসো, সকলে আসো। আর সকলে এক খান বই মেয়েদের কাছ থেকে মরহুম সুলতান হাজির জন্য দোয়া প্রার্থী, সাবেক ও সভাপতি অত্র মাদ্রাসার আমার ভাইজানকে আল্লাহ তুমি জান্নাতবাসী করো। সুলতান হাজিকে, আমার আরাফাতের ভাইকে, যেহেতু আমিও হাজি, ভাইজানও হাজি, সেই জন্য আরাফাতের আল্লাহ ভাইজানকে জান্নাতবাসী করে দাও। আসো 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 আমার নানা ভাইরা। মা বোনদের কাছে আমি বলি, আমারে তোমরাও কিছু টাকা পাঠাই দাও, আল্লাহ কবুল করবে। আমার মোহাম্মদ জাহাঙ্গীর আমার নানা ভাই, আল্লাহ আমার নাতির নাম, আমার মেজে ছেলের নাম জাহাঙ্গীর, বড়জনের নাম আলমগীর। আল্লাহ 1000 টাকা দিয়ে যায়, আমার নানাকে কবুল করো, আল্লাহ বাইতুল্লাহর মেহমান করো। মা বোনেরা, আমার নাতি বোনেরা যারা পর্দার আড়ালে আছো, তোমরাও টাকা পাঠাই দাও। তোমাদের কাছে লোক যাবে আল্লাহর নবীর, অর্থাৎ মেয়েরা মাদ্রাসাতুল বানাত, বানাতে মাদ্রাসা, এইটাই আরবিতে আরব দেশে বলে বানাতে মাদ্রাসা। মেয়েদের মাদ্রাসার জন্য সকলে দান করেন, আল্লাহ কবুল করবে। এহকালে পরকালে ভালো রকম আল্লাহ আমার। আর এক নানা ভাই নতুন টাকা নাকি? হ্যাঁ না না, পুরনটাই আছে। আল্লাহ আমার ভাইজান 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। দুনিয়া কেরাতে আল্লাহ তারা কি দাও। এ দুনিয়া থাকবে না চিরকাল, ভাইরে হইবে রে বাজার, সেই বাজার মিললে সদাই থাকবি, সেই সদাই তোর নসিব হবে না।
তাড়াতাড়ি আসো বাবা, কিছু লোক যাক ভিতরে। কেউ যাবেন না, কেউ যাবেন না, আমি অনুরোধ করি। আমি বুড়ো মানুষ, সকলের জন্য দোয়া করি। আমার আহলে হাদিস ভাই, হানাফি ভাই, আমরা সকল মিলে ঝুলে আল্লাহর দিন, আল্লাহ মদিনার সনতে যেন আমরা চলতে পারি। হামবাদার আর সভাপতি সাহেব আছেন, দেখে আমার মরহুম হাজি হাফিজুর রহমান মাদ্রাসার সেক্রেটারির বাবার জন্য দোয়া প্রার্থী। আল্লাহ আমার ভাইজানকে তুমি জান্নাতবাসী করো। আসেন আসেন, আল্লাহ উনি কিছু দেবেন? আচ্ছা, মাশাআল্লাহ, সকলেই দিয়ে যান। বাবারে এই অল্প হোক, কেউ যাবেন না, আমি মোনাজাতটা করে যাব। আমি বুড়ো মানুষ, আমি তোমাদের থেকে, আল্লাহ আপনারা আমাকে এত সুযোগ দিয়েছেন, মেরাজে যে 14টা দাবি, আমি সব দাবি এইগুলো ওয়াজগুলো করে দিয়েছি। হামসে বাসাল বারদে কাশি চুনাওয়ার একবার তুকে শামস আদবারার। খবরদার খবরদার, আপনারা এই যে ভোট খবরদার দেবেন না, সব গুনাহগার হবেন। এর মধ্যে বিসমিল্লাহ নাই, আল্লাহর নামে ভরসা তাও নাই। হাদিসে আছে যেই কাজের ভিতরে বিসমিল্লাহ নাই, সেই কাজটা লেস কাটা অসম্পূর্ণ। যাবা কোথায়? আমরা ওই আমেরিকার কাছে মাথা বিক্রি করতে চাই না। বাংলার জমিন মদিনার সনদে চলবে। হাত উঠান জোরে কন, বাংলার জমিন মদিনার সনদে চলবে, কোন কাফের মুশরিকের বাচ্চার আর হবে না। আল্লাহ এদেশ তুমি কোরআনী রাষ্ট্র হিসেবে কবুল করো, জোরকান আমিন। আমার ভাইজানরা খবরদার, সেদিনকে এক বেয়াকুব বলছে, ওর নাম হলো কি জানু, সুলতান না কি বলছে, ও বলছে যে আমি আমার বেটা তুই কোরআনের দিন কায়েম করতি, দাঁড়াই থাকতি, ভোট হতে পারতি না পারতি আলাদা কথা, তুই একজন অর্থাৎ নাস্তিকরে দিয়ে তোর সিট দিয়ে বলছে আমি ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে আমি বেশি নেকির কাজ করছে। উইড্র না করলে আল্লাহ পাক তোমাকে কুফরির খাতায় দিয়া মুসলমান থেকে তোমাকে বিচ্যুত করে দেবে। অর্থাৎ কোন বেধর্মীর কাছে মুসলমানরা মাথা বিক্রি করতে পারে না। আর ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে বেশি নেকি করেছো, এই কথা তোমাকে সুযোগ দেওয়া হলো, তুমি তওবা করো আল্লাহর কাছে, না হলে কাফের হয়ে যাবা। আর তোমাকে যে কাফের না বলবে সেও কাফের হয়ে যাবে, তোমাকে যে সমর্থন করে সেও কাফের হয়ে যাবে। খবরদার খবরদার, কথাবার্তা সাবধানে বলে বলো। 1971 সালে আমরা এই দেশকে স্বাধীন করছি। আমি স্মরণ করছি এদেশের সকল মুক্তিযোদ্ধাদেরকে, আমি স্মরণ করছি আমার ভাইজান। আমি যখন মদিনা শরীফে, তখন মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি নিম গাছ লাগাইছে। ওই গাছগুলো নিম গাছ বলে না, আরাফাতের ময়দানের ওই দেশের লোকেরা বলে সাজারে জিয়া। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করো। ফালতু উল্টো পাল্টা আমি সকলকে বলছি, তার সন্তানকেও বলছি, বাবা মদিনার সনদে চালাও। হাত উঠান, নারাই তাকবীর। এদেশ যেন মদিনার সনদে হয়। হাতটা উঠান, একটু জোরে বলেন আল্লাহ, জোরে কোন আল্লাহ। আমাদের এই রাস্তা, তুই হাত উঠোনের একটা হাত উঠানো শয়তানি, মেয়েরা হাত উঠা। আল্লাহ এ দেশটাকে মদিনার সনদে তুমি চালাও, জোরে কোন আল্লাহ। যারা চালাবে তাদের জন্য আমি প্রাণ খুলে দোয়া করি। এই মাদ্রাসা যারা করেছে তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ তাদের জান্নাতবাসী করো, যেরকম আমি। আমার নানা ভাই যুবক মানুষ একটু আগে বলছে যে আসছো, তুমি ভালো জায়গায় আসছো। আল্লাহ পাক যেন তোমাকে তোমার দ্বারায় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা আলহাজ হযরত মাওলানা আবুল কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, তেনার কবর কাছে আমি দেওবন্দ মাদ্রাসা, ওখানে একটা ডালিম গাছ ছিল না, পরে কাটিয়ে বেলাইছে কোন বদমাইশ, ওই ডালিম গাছের পাতা খালি আল্লাহ, আমরা জ্বর টরলি আর কিছু নেই, আল্লাহ সেবা। উনি বলেছেন এই কাজটা উনি এনেছিলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরে আপন চাচা, উনি সিরিয়া বিবাহ করে
উম্মে ফজল অর্থাৎ হুজুরের চাচি ওখান থেকে ডালিম গাছটা আনছিলেন। উনি ওখানে শিক্ষক ছিলেন, মুহাদ্দিস ছিলেন আবুল কাসেম নানতুবি। ওই ডালিমের বিচেটা লাগাইছিল দারুল উলুম দেওবন্দে। নানা ভাই দেওবন্দে ওই গাছটা লাগাইছিল। আমরা 1937 সালে আমি দারুল উলুম দেওবন্দে যাই। আল্লাহ দারুল উলুম দেওবন্দের মতন সব মাদ্রাসা করে দাও, যেরকম আমিন। এটা হাত উঁচু যেরকম আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন। 3 বার সূরা ফাতিহা পড়েন আর 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়েন। সকলের কাছে আপনারা গেছেন। মা বোনেরা, আমি তোমাদেরকে বলি, তোমরা যারা যারা টাকা দিয়েছ তোমাদের জন্য ও রেখে দাও। আল্লাহ নানি বুড়ি দেছে না এখানে? কই আমার বোন নানি রে কই? যা শিগগিরে যা, বলছে দাদা ভাই তোদের জন্য দোয়া করবে। আল্লাহ যাদের বাচ্চা কাচ্চা হয় নাই, আমি দেওয়ার মালিক না, দেওয়ার মালিক আল্লাহ। আমার আল্লাহকে বলবো, আল্লাহ আমার নানি বোনদেরকে, আল্লাহ যা বিয়ে হওয়ার পরে বাচ্চা কেন হচ্ছে না এটা তুমিই জানো, হরমোন ভালো করে দাও। সোনা সান কোলে আঠো, দরকারও নামগুলো সব আমার কাছে 10,000 নাম আছে, এটা একটা করে থুয়ে দেবো। আর আমারে কিছু চাই না, আমি খালি নাম রেখে দেবো, কিছু দেওয়া লাগবে না, আমি খালি দোয়া করব। তোমরা শর্ত হলো আমি মরে গেলি 3 বার কুল হুয়াল্লাহ শুরু করে দেওয়া, এ হলো সদকা। আমি তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকল ভাই ভাই মুসলমান, কে হালে হাদিস কে হানাবি, কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে না। আল্লাহ বলবে তুই মুসলমান কিনা তাই দেখ। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। বলছি মা বন্দা রহিমা আমার, এটা কি না না হুজুর, দেখি কি হুজুর হরমুজ প্রণালী ইরান, আল্লাহ ইরানের জন্য আমি দোয়া করছি। আল্লাহ আমেরিকার উপর ইরানকে তুমি বিজয় দিয়ে দাও। ওহে আরব জাহানেরা, ইরানকে ধ্বংস করতে আসবে। আল্লাহর হাবিব বললে ইনিস্তাকা আইনুহু ইনিস্তাকা কুল্লু, দুনিয়ার সকল মুমিন মিলে একটা দেহ। কোনো মুসলমানের যদি আঘাত লাগে, সেই ব্যথাই যদি ব্যথিত না হয়, হুজুর বলছে মুসলমান হতে পারে না, উম্মত হতে পারে না। আল্লাহ কোরআন পাকে বলেছেন সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সকল মুমিন ভাই ভাই। একটু হাত উঁচু করুন। এই জন্য আল্লাহ তুমি ইরানকে বিজয় দিয়ে দাও। আল্লাহ সকল মুসলমানকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমাদের কেউ আমিন আসতে থাকতে পারে, জোরে থাকতে পারে, কিন্তু নামাজ পড়ে কি না তাই দেখতে হবে বাবা। এই জন্য আমি সকল মুসলমানদের জন্য আমি দোয়া করি, আল্লাহ ইরানকে তুমি ওই আমেরিকার উপর বিজয় দিয়ে দাও। হাত উঠা, নারায়ে তাকবীর বলেন। আয় আল্লাহ, আমার সাথে জোরে বলুন, আয় আল্লাহ ইরানকে, মুসলিম জাহানকে কাফের জাতিদের উপর তুমি বিজয় দিয়ে দাও। আনতা মাওলানা ফানসুরুনা আলাল কওমিল কাফিরিন, ফানসুরুনা আলাল কওমুল মুনাফিকিন, ফানসুরুনা আলাল কওমিল ইয়াহুদি, ফানসুরুনা আলাল কওমিল মুশরিকিন, ফানসুরুনা আলাল কওমিন নাসারা। আল্লাহ ওদের উপর মুসলমানদেরকে তুমি বিজয় দিয়ে দাও। ইরান তুমি সামনে চলো, আমরা আছি তোমার পাশে, আল্লাহ আছে তোমার পাশে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আমার ফোন নম্বর 0088017266696868। একটা বই দিন। আমার হোয়াটসঅ্যাপ, এই যে আমি দিয়ে দিচ্ছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বিশ্ববাসীর জন্য একটা সহজ করে দিচ্ছি, দাদারে দেখতে পারবা। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 01793470552। এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর আমার টেলিফোন নাম্বার 01726669868। এই নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমরা বিজয়। আর আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন তোমরা বিজয় হবে যদি তোমরা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা ভয় করো না, তোমরা ঈমান মজবুত করো, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দেব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সম্মানিত সভাপতি, আমি আপনাদের, আমার কথা আপনারা খুশি না বেখুশি? আজকে যে আমি ওয়াজ করছি, পুরো ওয়াজ করে দিয়েছি একেবারে মিরাজে। আল্লাহ পাক নানা যে 14টা দফা দেশে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, এখান থেকে কয়টা দফা? কথা একটু হাত নাড়াই উপরে, কয়টা দফা? সব দফা বলে দিছি। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন দীর্ঘ সময় ধরে আপনার কোরআনের কথা বলেছি, নবীজির হাদিসের কথা বলছি। আল্লাহ, আমি তো মানুষ, যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে মাওলা আপনি নিজ গুণে মাফ করে দেন। আল্লাহ, আমরা পার্লামেন্টে কোনো মুশরিক, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো হিন্দু, আমরা মুসলমান তাদেরকে নিয়ে পার্লামেন্টে যেতে চাই না। আল্লাহ, হয় না ভোট, এটা কোরআন, এর মধ্যে বিসমিল্লাহও নাই। ইনায়েতুল্লাহ আব্বাসী বলছে এর মধ্যে বিসমিল্লাহও নাই, আল্লাহর উপর সর্বশক্তিমান তাও নাই। আল্লাহ, খ্রিস্টানদের জন্য আমরা কোনো মুসলমান হাতে ভোট দিতে পারি না, আর যদি দেয় সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। আমি সারা বিশ্ববাসীকে বলি, আমরা পার্লামেন্টে শুধু আমরা মুসলমান থাকতে চাই। তার দলিল আমাদের দেশের মূর্খ মৌলবীরা, লেখাপড়া তো জানো না। সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, নাম্বার 1। এবং সূরা আল ইমরানে 64 নম্বর আল্লাহ বলেন, তুমি কে, আমি কে, ফাকুল শাহাদু বিআন্না মুসলিমুন। এই আয়াতগুলোকে কে পড়ে না? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরুবুল মসজিদুল হারাম। সূরা তাওবার 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুশরিকরা নাপাক, নাপাক, ইহুদিরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, হিন্দুরা সব নাপাক। আল্লাহ, ওদের কাছেও যেন, মসজিদের কাছেও যেন আসে না। আল্লাহ, এদের কাছে যারা যাবে তারাও হিন্দু হবে, তারাও মুশরিক হবে, ইহুদি হবে। আল্লাহ, তোমার জমিনকে তুমি যারা মদিনার সনদে চালাবে আল্লাহ তাদের হাতে তুমি অর্পণ করে দিও। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, they are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. আল্লাহ বলেন সূরা হজের 41 নম্বর আয়াতে, আমি মুসলমানদের যখন রাষ্ট্রের ক্ষমতা দেব, প্রথম নামাজ প্রতিষ্ঠিত করবে, যাকাত, সৎ কাজের অসৎ কাজের বাধা। আল্লাহ, মদিনার সনদে যারা চালাতে চায় আল্লাহ তুমি তাদের হাতে রাষ্ট্রের ক্ষমতা দাও। আর মদিনার সনদ যারা চালাবে না ওদেরকে তোমার ইচ্ছের উপর ছেড়ে দিলাম। আল্লাহ, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ও বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই মাদ্রাসার যারা পরিচালক, যারা ইন্তেকাল করেছে, যারা দান করেছে, আল্লাহ সকলকে কবুল করো, গ্রামবাসীকে কবুল করো, সারা বিশ্ব মুসলমানদের কবুল করো। ইরানকে আল্লাহ তুমি বিজয় দিয়ে দাও, আর আশেপাশে সব আরব জাহানগুলো যেন ইরানের সাথে আল্লাহ তারা সহমিতা করে, তাদের সাহায্য করে ওই কাফের আমেরিকা আলাদের কয়েক হাজার মাইল যেন ওরা কোনো মুসলমানে যায় ঘাঁটি দেবে না, যে ঘাঁটি দেবে সেও ইহুদির বাচ্চা। আল্লাহ, দয়া করে তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ আপনার কাছে সাহায্য চাই। আপনি বদরের যুদ্ধে মাত্র 313 জনকে তুমি হাজার বাহিনীর উপর বিজয় দিয়েছ। কাম্মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরা। আপনি আরো বলেছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ। মুসলমানরা দুর্বল ছিল, আপনার সহযোগিতায় 1000 বাহিনীকে পরাজিত করে 70টা লাশ ফেলিয়ে দিয়েছে, আর 70টা বন্দী হয়েছে। হুজুরের চাচা আব্বাসও বন্দী হয়ে গেছিল, পরে হুজুর ছেড়ে দিয়েছে। আল্লাহ, দয়া করে মুসলমানদেরকে সারা বিশ্বের উপর বিজয় দিয়ে দাও। মাহফিল কবুল করো। মা বোনদের 5 ওয়াক্ত নামাজ, ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরুহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালা। মেয়েরা 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামী থাকলে স্বামীর খেদমত, লজ্জাস্থান হিফাজত করবে। আমা আলাইনা ইল্লাল বালাগ বিরহমাতিকা ইয়া আরহামার রহিম। বাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।